বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে মানুষের মনে বাড়ছে একটি প্রশ্ন, পৃথিবী কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে নাকি এগুলো শুধু আলাদা আলাদা সংঘাত। মধ্যপ্রাচ্যে, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে উত্তেজনা বাড়ছে, ফলে অনেকেই আত্মস্থিত হয়ে ভাবছেন বড় কিছুকেই করতে যাচ্ছে। কোথায় কোথায় সংঘাত চলছে? বর্তমান কয়েকটি বড় অঞ্চলে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে: ইরান, ইসরায়েল, রাশিয়া ও আক্রাইন, চায়না ও চীন। এই ঘটনাগুলো বিশ্ব রাজনীতিক অস্থির করে তুলছে। সাধারণ যুদ্ধ আর বিশ্বযুদ্ধের পার্থক্য: বিশেষজ্ঞদের মতে সব যুদ্ধই বিশ্বযুদ্ধ নয়, সাধারণ যুদ্ধ। নির্দিষ্ট এক দুটি দেশে জড়িত একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে বিশ্বযুদ্ধ। একাধিক বড় শক্তি সরাসরি জড়ায়, একসাথে অনেক দেশে ছড়িয়ে পড়ে, বিশ্বব্যাপী বড় প্রভাব ফেলে। এখনকার পরিস্থিতি কি বলছে? বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে সংঘাতগুলো আলাদা আলাদা অঞ্চলে হচ্ছে, এখনও একসাথে বড় আকারে ছড়ায়নি। বড় দেশগুলো সরাসরি একে অপরের সাথে যুদ্ধ জড়াতে চাচ্ছে না, কারণ এতে ভয়াবহ ক্ষয়ক্ষতি হতে পারে, বিশেষ করে আধুনিক অস্ত্রের কারণে। তাহলে কি ভয় পাওয়ার কিছু আছে? বিশ্বযুদ্ধ এখনও শুরু হয়নি, এটা পরিষ্কার। তবে উত্তেজনা বাড়ছে, তাই পরিস্থিতি নজরে রাখা জরুরি। এই ধরনের উত্তেজনার প্রভাব ইতিমধ্যে পড়ছে। তেলের দাম বাড়ছে, বিশ্ব অর্থনৈতিক অস্থির হচ্ছে, অনেক দেশের মানুষের জীবনযাত্রা কঠিন হচ্ছে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশ এর মতো দেশেও। সব মিলিয়ে বলা যায়, এখনকার পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধ নয়, বরং একাধিক আঞ্চলিক ও সংঘাত। তবে ভবিষ্যৎ নির্ভর করছে বিশ্ব নেতাদের সিদ্ধান্তের উপর। কূটনৈতিক সমাধান হলেও বড় সংঘাত এড়ানো সম্ভব। এখনও বিশ্বযুদ্ধ নয়, কিন্তু উত্তেজনা আছে।